যখনই নির্বাচন ভোট আসবে মানুষকে কিভাবে আলাদা করা যায়, দুর্বল করা যায়, সেই জন্য তারা চক্রান্ত করছে। তুমি সাঁওতাল, তুমি আদিবাসী, তুমি অন্য এরকম বিভিন্ন রকম তাদেরকে ভাগ করে দাও। অতদিন কি করছিল? তখন তারা কিছু করেনি। আজকে বলছে এদেরকে দুর্বল করে দাও। ভোট যদি এক জায়গায় হয়ে যায়, মানুষ যদি সংগঠিত হয়ে যায়, তাহলে তো আমাদের আর তাদেরকে শোষণ করা যাবে না। সেই কারণে তারাও বলছে ধর্মের নামে, জাতির নামে বিভাজন করে যাও। আজকে মানুষকে আতঙ্ক করে দিচ্ছে। এই যে আমাদের এই যে ভোটার সংশোধন যেটাকে বলা হচ্ছে এসআরআই, আমি হয়তো সবটা ঠিকঠাক বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি তো এখানকার দীর্ঘদিনের ভোটার। আর এই যে জব কার্ড অনেকের হচ্ছে না। আপনারা এই দুটা জিনিসে আপনারা থাকবেন, এটা ঠিকঠাক যাতে হয়। আমরা কোথাকার, আমরা তো এখানকার মানুষ, দীর্ঘদিন ধরে আছিল। আমাদের কিসের জন্য আমরা ভোট দিয়েছি? আমাদের এখানে ওই চক্রান্ত করছে, মানে মানুষকে ভয় ধরিয়ে দাও, তাহলে মানুষ আমাদের দিকে আসবে। সেই কারণে এটা পরিকল্পনা মাফিক এরা করছে। এখানে রাজ্য সরকার আছে, দেশের সরকার আছে, বাধা দেওয়ার তো কেউ নাই। আর ওই যে বিজেপির যারা বিরোধী দলনেতা হয়েছে না, ও তো বড় বড় ফুটানি করে কথাগুলো বলছে আমরাই বাঁচাবো। আর ওরা মানুষকে ভুল বুঝাচ্ছে, একমাত্র বাঁচাবে বামপন্থীরা, এই লাল ঝান্ডারা আগামী দিন আমাদের গোটা ভারতবর্ষের নেতৃত্ব দেবে। এখন আমরা সৈন্য হতে পারি, কিন্তু তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের মানুষের জন্য কি ভাবনা চিন্তা, সেইগুলো নিয়ে আগামী দিনে মানুষই ঠিক করবে। মানুষ যাতে নেতৃত্ব দিতে পারে, গোটা ভারতবর্ষে একটা পরিবর্তন হবে। এই মাত্র বামপন্থীরা পথ দেখাবে। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের যে সম্পদ তৈরি হয়েছে, দেশের যে সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদ আমাদের দেশের বড় বড় একচেটিয়া পুঁজি যারা বড় লোক, তাদের হাতে সবটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের গরিব মানুষকে কি করে শোষণ করা যায় তার ব্যবস্থাপনা করছে। ভারতবর্ষের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা আছে তাকে তুড়ে উপড়ে দিতে চাইছে। ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতবর্ষের আপামর জনসাধারণের একটার পর একটা অধিকার, সেই অধিকারগুলোর উপরে হস্তক্ষেপ করছে এবং আমাদের এই হস্তক্ষেপ করবার পরে অধিকারগুলোকে সংকুচিত করবার ব্যবস্থা করছে। আর মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে চাইছে। ভাষার সন্ত্রাস হচ্ছে, কাজের সন্ত্রাস হচ্ছে। আর আমাদের দেশের শিল্প কলকারখানা ব্যক্তি মালিকানায় চলে যাবে, শিক্ষা ব্যক্তি মালিকানায় চলে যাবে, এইরকম একটা ধান্দা করে নিয়ে যাতে গরিব মানুষ একবারে চুলোয় যায়, তার ব্যবস্থা করার দিকে যেতে চাইছে বিজেপি। এসআইআর হচ্ছে, ভোটার লিস্ট বিশেষ সংযোজন আগেও হয়েছে, এখনো হবে। নানান ফন্দি ফিকিরি করছে, কে আমাদের দেশের লোক, কে বাইরের লোক, কাকে তাড়ানো হবে। আর চোখে জলজন্ত দেখছে নির্বাচন কমিশন। লাগাতার আমাদের যারা বিএলএ আছে, লাগাতার ভাবে ওখানে দিচ্ছে যে এই মৃত ভোটার, এই বাইরের ভোটার। নির্বাচন কমিশন জুগুথুবু হয়ে বসে আছে, একটাও কার্যকরী করেন। আজকে এসআইআর হচ্ছে, যাবে। এই দিদিমণির লোকেরা চিল্লাচিল্লি করছিল, এখন দিদিমণির লোকেরা ক্যাম্প করছে, নানান কথা বলছে। একই ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল চলবার চেষ্টা করছে। আর আমাদের এখানে রাজ্যের দিদিমণি সম্পর্কে বলাটা খুব একটা দরকার পড়ছে বলে আমার মনে হয়। এখানে কি সব জেলার বড় বড় নেতা আছে, আরো সব আছে, নানান হুঙ্কার। এই হুঙ্কার আমি বলতে পারি একটা সময় কমরেড অমিয় পাত্রর বাড়ি আক্রান্ত হলো, ভেঙে দেওয়ার ব্যাপার হলো, ফোন নানান ভাবে ফোন, সেই হুমকি চলছে এখন নানান ভাবে অস্ত্র আকারে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি খালি বলছি, এই যে আপনারা এই সব মানুষ, এত মানুষ এসছেন, আমি বলছি যে এই সময়ের মধ্যে এত গ্রামে যাওয়ার পরে আমাদের কমরেডরা যা বুঝেছে, গ্রামে গ্রামে মানুষের সামনে যাওয়ার পরে যেটা বুঝেছে, যেখানে তৃণমূলের সরকার, দেশের সরকারটা যা বলছে এটা তা কার্যকরী করছে। একটাও লড়াই নয়, ওই বাইরে লড়াই হচ্ছে, একটাও লড়াই নয়, ওখানে যা বলছে তাই করবার দিকে যাচ্ছে এই তৃণমূলের সরকার। চুরি চামারি জোর চুরি, পঞ্চায়েতগুলোকে উঠিয়ে দেওয়া, আপনার এই যে নানান কৌশল করে নিয়ে মানুষের সামনে যাচ্ছে এই দুয়ারে সরকার, পাড়ায় সমাধান,
এসব করবার মূল জায়গা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবার পরে আপনার যে পঞ্চায়েতের মেম্বারটা ওখানে মেম্বার হয়েছে সে যে দায়বদ্ধ আপনার গ্রাম পঞ্চায়েতটা প্রতিদিন খোলবার যে কথা, ওখানে আপনার যে আবেদনগুলো প্রতিদিন দেবার কথা, আপনি যে সময়টা মনে করতে পারবেন সেই সময় গিয়ে আপনি পঞ্চায়েতে যেতে পারবেন, পঞ্চায়েতে বলতে পারবেন। এই সবগুলো যাতে ধূলিসাৎ হয়ে যায়, এই পঞ্চায়েত বলে বিষয়টা আছে সেটা যদি আপনি বুঝতেই না পারেন, ওই যে দুই একজন আসবে আর তারপরে ওই যে পাড়ায় সমাধানের নাম করে আপনি যা করবেন, আর ওখানে একটা কম্পিউটারে লোক লাগাবে, বেসরকারি মালিকানা, পঞ্চায়েতের সিস্টেম সবটাকে আপনার উজাড় করে শেষ করে দেবার ব্যবস্থাপনা হবে। এই কাজ চলছে। আর দিদিমণি বাকি সব বলাবলি করছে, এই যে পুলিশের লোকগুলো এরকম করছে না, এই দিদিমণির লোক ওদের বড় বড় অফিসার তাদেরকে এরকম বলছে যে রাস্তা এইসব দেখো এই সময় জমা। আর এই দিদিমণি যখন কলকাতায় সব রাস্তা অবরোধ করে দেয়, দিদিমণি যখন বাঁকুড়ায় সব রাস্তা অবরোধ করে দেয়, যখন তালডাংরায় ওরা যখন করে তখন সব রাস্তা অবরোধ করে দেয়, এই তালডাংরার এই মিছিল এখানে তৃণমূল যখন করে তখন এখানে ওই আপনার আড়াল করে দেয়, এই পুলিশ আড়াল করে দেয় যে ওটা দিয়ে যাও, এসব ব্যাপার করো। এই দিদিমণির নির্দেশের উপরে করে। আসলে দিদিমণি যা বলবে তার বাইরে এখানে প্রশাসন করতে পারবে। অনেক জায়গায় বিডিও, এসডিও আর এই যে পুলিশের অফিসার এরা সব তৃণমূলের নেতারা যা বলছে তার উপরে দাঁড়িয়ে চলবার চেষ্টা করছে। আসলে এই সরকারি আমলাদেরকে এমন একটা জায়গায়, এমন একটা জঞ্জালের জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবার চেষ্টা করছে যাতে করে এই মানুষের সাধারণভাবে এই যে জেগে উঠছে মানুষ, এই যে ঘৃণা করছে মানুষ, যে তৃণমূল বিজেপিকে হটাতে হবে তার একটা সিদ্ধান্ত মানুষ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তটা যখন মনোভূত হচ্ছে না বিজেপি তৃণমূলের, আর সেটা এই পুলিশ প্রশাসন এদেরকে দিয়ে চাপিয়ে দিতে চাইছে, তার একটা প্ররোচনা তৈরি করতে চাইছে। আমরা লাগাতার লড়াইয়ের মধ্যে দিয়ে আছি, বামপন্থীরা লাগাতার লড়াইয়ের মধ্যে দিয়ে আছি। বামপন্থীরা কখনো মনে করেনি যে আমার ওখানে কে আছে কটা আছে নয়, আমার এখানে মানুষের কাছে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য মানুষকে লড়াই করতে হবে। আর সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছে বামপন্থীরা। মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর লড়াই। এই যে আপনার এখানে সভা হচ্ছে, তার আগে বিডিওর কাছে এখানে মেমোরেন্ডাম দিয়েছে কোন কোন দাবি। এই দাবিগুলো সাধারণ মানুষের দাবি। কাজ 3 বছর ধরে কেন বন্ধ থাকবে? কেন? কোন কারণে? ভারতবর্ষের সংবিধান পরিবর্তন হয়েছে, 100 দিনের কাজের গ্যারান্টি আইন তৈরি হয়েছে, তারপরে 3 বছর কেন? কে জবাব দেবে? তুমি সরকারে আছো, তুমি কাকে দেখাচ্ছ? রাজ্যের সরকার কেন্দ্র আর কেন্দ্র সরকার রাজ্য দেখাচ্ছে, আর গরিব মানুষের কাজ সেই কাজ বন্ধ আছে। এই কৈফিয়ত তো সরকারকে দিতে হবে। এখানে পুলিশ আছে, ডিআইবি আছে, আইবি আছে, আপনার ওখানে বড় বড় সব ডিআইবি টিআইবি হ্যান ত্যান আরো সব উপরের দিকে যারা আছে, কেন্দ্রীয় সরকারের সব যারা আছে, তারা কি করছে? এই চোরগুলোকে ধরবার জন্য। আপনি বলছেন চুরি হয়েছে, ও বলছে চুরি হয়েছে, আপামর জনসাধারণ দেখছে চুরি হয়েছে, লুট হয়ে যাচ্ছে, আমাদের সম্পদগুলো লুট হয়ে যাচ্ছে। দেখছে, দেখবার পরে কোটা বিডিও, কোটা প্রধান, কোটা মানে মেম্বার কি আরো সব যারা এটা জড়িত আছে, কাদের নামে কোটা এফআইআর হয়েছে, কাদেরকে ধরে নিয়ে এসে, কোন মানুষ জানে না যে তৃণমূলের লোকগুলো চুরি চামারি করছে, কোন লোক জানে না লুট করছে, বিজেপির নেতারা এরকম বলা বলি করছে। দেখুন না যে কোন ধরনের আলোচনা হবে। এই যে আমার সোনার বাংলা গান বলছে নিষিদ্ধ হবে, বললেন ওই যে আপনার আসামের মুখ্যমন্ত্রী যে বললো সোনার বাংলা গান গাইছে, দাও ঢুকিয়ে দাও, পাচ্ছে এখানে যে মানুষকে ভাগ করে দাও, মানুষের সাধারণ ভাবনাগুলো সব বন্ধ করে দাও, মানুষের অগ্রগতির রাস্তা সব বন্ধ করে দাও। এইটা ওদের ভাবনা। মানুষকে কি করে বিভাজিত করে দেওয়া যায়, বহু লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটার পর একটা সিরিজ। এই যে তৃণমূলের নেতা আছে না, এখানে যে এমপি টেমপি হ্যান ত্যান হয়েছে, সেই লোকটা এখানে বাঁকুড়া জেলায় নানান ভাবে করছে। আমাদের এখানে শিল্প, ছোটখাটো শিল্প সবগুলো বাতিল হয়ে গেল। আমাদের এখানে রেলের একটু ব্যবস্থা আছে, বাতিল করে দিয়েছে, একটাও কথা বলে। আমাদের এখানে তসর আমাদের সব বাতিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে কেলু পাতা সব বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে তেল কল, চাল কল সব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে গরিব মানুষ এখানে কাজকর্ম করতো, একটু একটু করে কাজকর্ম করতো, সেগুলো সব বাতিল করে দিচ্ছে। বাতিল করে দেওয়ার পরে বলছে দেখো বাবু, আমরা সব দারুণ করে উন্নয়ন করছি। আর যে বলছিল না দেবী না, আমাদের এখন লোকেরা সব চলে যাচ্ছে পুবে কাটতে, বহু কাল আগেকার ব্যাপার। বামফ্রন্ট সরকার আসার পরে, পঞ্চায়েত তৈরি করার পরে এই যে আপনার পুবে যাবার ঘটনা বন্ধ করে দিয়েছে। আজকে পুবে যাবার ঘটনা তো ছেড়ে দিন, আজকে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা চলে যাচ্ছে পরিযায়ী, আর নতুন ভাষা তৈরি হয়েছে পরিযায়ী, এখান থেকে অন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে। খুব তো আমাদের রাজ্যের, আমাদের জেলার পাশে বর্ধমান, হুগলি সব যেত, আর আজকে চলে যাচ্ছে কোথায় কেরালা চলে যাচ্ছে, কোথায় আরো সব জায়গা চলে যাচ্ছে। এইটা হচ্ছে পরিযায়ী ভাষা নিয়ে এসে বহু
উন্নত মেধা সম্পন্ন ভালো ছেলে মেয়ে যারা চাকরি করতে পারতো, যারা রোজগার করতে পারতো, আমাদের এখান থেকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারতো, সেই লোকগুলো সব চলে যাচ্ছে বাইরে। এই ভয়ঙ্কর ধরনের পরিবেশ তৈরি করে দিচ্ছে বিজেপি তৃণমূল সব জোটবদ্ধ হয়ে। আমাদের লড়াই সেখানে, আমাদের লড়াই সেখানে। আমার এখানে সম্পদ, আমাদের এখানে মানুষ সম্পদ। তালডাংরা এলাকার যে শ্রমজীবী মানুষ, যে গরিব মানুষ যারা বাইরে চলে যাচ্ছে, সেই মানুষ যদি এখানে কাজ করে তালডাংরায়, তালডাংরা উন্নয়ন হবে। আমি এখানে যারা দোকানদার আছেন, যারা এই সাধারণ মানুষ আছেন, আমি সকলের কাছে বলতে চাইছি, সব জানেন, অর্থনীতির অবস্থা জানেন। আর এটা একটা বিজ্ঞান, এটা অবৈজ্ঞানিক কথা নয়। আমার শ্রমটা আমার এলাকায় থাকলে আমার এলাকার উন্নয়ন হবে, আর আমার শ্রম যদি বাইরে যায় সেইখানের উন্নয়ন হবে, আমার এখানের উন্নয়ন হবে না। আমাদের উন্নয়নকে স্তব্ধ করার জন্য বিজেপি তৃণমূল লাইন করে এই ব্যবস্থা করছে। এর একটা পরিবর্তন দরকার, আর এই পরিবর্তন করবার জন্য 26-এর সামনে 26, আর সেই সামনের 26টাকে যাতে আমরা সামনে দিকে আমার নীতি, মানুষের কাজ, মানুষের কর্মসংস্থান, মানুষের বেঁচে থাকার যে সংস্থানগুলো, সরকারি যে আপনার জিনিসগুলো যা আছে, গরিব মানুষের জন্য যে পাওনার জায়গা আছে, সেইগুলোকে গুলিয়ে দিয়ে হয় ধর্ম, না হলে জাতপাত, না হলে আরো সব ব্যাপার, না হলে একটু খুনটুসি লাগিয়ে দাও। জনসভা আসছে, ওখানে পুলিশকে বলে একটু গন্ডগোল লাগিয়ে দাও, মানুষের মধ্যে যাতে ভয় তৈরি হয়। মানুষের মধ্যে অন্য আলোচনা করতে যাবে এসআইআর, আপনার নামটা থাকবে কিনা ওইটা দেখুন, ওইটার দিকে থাকুন। কি এমন জটিল কাজ, এই যে ভয় ধরাচ্ছে, কি এমন জটিল কাজ, সেইটা আমাদেরকে অনুভব করবার জন্য আর বড় লড়াইটা লড়বার জন্য প্রত্যেকটা বুথে আমাদের কমরেডরা গেছে, প্রত্যেকটা পাড়ায় গেছে। প্রত্যেকটা পাড়াকে সংগঠিত করতে হবে, প্রত্যেকটা বুথকে সংগঠিত করতে হবে। গরিব সমাজী মানুষের উপরে সব থেকে বড় আক্রমণ হচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না। আমরা তার বিরুদ্ধে লড়াই করে সমবেত হয়ে এই লড়াইটা লড়বো। আমি যাতে লড়তে পারেন সবাই মিলে। যারা বিরোধিতা করছেন এখনো, আমি বলছি এই তৃণমূলটা টিকবে না, এই তৃণমূলটা থাকবে না, আর এই বিজেপি সামনাসামনি আসতে পারবে না। ভয়ঙ্কর বিপদে ফেলে দেবে যারা এইসব করছেন, যারা গুন্ডাগর্দি করছেন, তাদেরকে ভয়ঙ্কর বিপদের সামনে ফেলে দেবে। আপনাদেরকে